हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेर जोन्नो किछु हेल्दी एवं इजी रेसिपि निये एसेछि। आमार आजकेर रेसिपि हलो फ्रूट कास्टार्ड। बानानो खूबই इजी, खेते खूबই टेस्टी। सो फ्रेंड्स, देरी ना करे आसुन देखे नेওয়া যাক কিভাবে বানাতে হয়। फ्रूट कास्टार्ड বানানোর জন্য এখানে আমি আগে কাস্টার্ডটা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 500 ml দুধ। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যেন একটু ঘন হয়, তাহলে কাস্টার্ডটা খেতে টেস্টি হবে। দেখুন দুধটাতে কিন্তু বয়েল এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটাকে দিয়ে আবার আরেকটু সময় ভালো করে ফুটিয়ে নেব। দুধটা কিন্তু যতটা ঘন হবে ততটাই টেস্টি হবে ফ্রুট কাস্টার্ডটা। আমি প্রায় 10 মিনিট ধরে দুধটাকে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন, যে কোনো কাস্টার্ড পাউডার ইউজ করলেই হবে। এখন আমি কাস্টার্ড পাউডারটাতে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। দুধটাকে দিয়ে ভালো করে গুলে নেব। কাস্টার্ড পাউডারটা গোলার সময় যেন কোনো লাম্পস না থাকে। দেখুন এখন দুধটার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। একটু একটু করে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর কাস্টার্ড পাউডার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে তারপর এইভাবে অনবরত নাড়তে থাকবেন। দেখুন দুধটা আমার কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আর একটু ঘন হয়ে যায়। ঠিক এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন, বেশি ঘন করবেন না। কাস্টার্ডটাকে আমি ঠান্ডা করে নেব। দেখুন আমার কাস্টার্ডটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কাস্টার্ডে ফ্রুটসগুলো মিশিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি আনার, আম, নিয়ে নিয়েছি অ্যাপেল, আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিশমিশ আর কাজু। ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। এখন আমি ফ্রুটসগুলোকে কাস্টার্ডের সাথে মিশিয়ে দেব। ফ্রুটসগুলো দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, ফ্রুটসগুলো যেন টক না হয়। টক হলে কিন্তু কাস্টার্ডটা খেতে টেস্ট হবে না। দেখুন আমি ফ্রুটসগুলো সম্পূর্ণ ঢেলে দিয়েছি আর একটু রেখে দিয়েছি লাস্ট গার্নিশিং এর জন্য। এখন আমি ফ্রুটসগুলোকে কাস্টার্ডের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি ক্রিম। এখানে আমি আমুল ফ্রেশ ক্রিমটা ইউজ করছি। ক্রিমটা দিলে কিন্তু কাস্টার্ডের টেস্ট আরো বেড়ে যায়। ক্রিমটা অবশ্যই ইউজ করবেন, আর যদি ক্রিম না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি কাস্টার্ডটাকে ভালো করে মিশিয়ে দেব। এটাকে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2-3 ঘন্টা পর আমি আবার এসে গেছি। কাস্টার্ডটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এখন আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি। সো বন্ধুরা, আমার আজকের এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আসলে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।